আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ অফ নাইম। চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। ভিডিওটা শুরু করলাম দুপুর থেকে। দুপুরবেলা মেয়েকে গোসল করে ওর জন্য খাবার রেডি করছিলাম। ওর জন্য সেরিলাস বানাচ্ছিলাম। তার পাশাপাশি আজকে একটা সবজি রান্না করব। এখানে আমি খেসারির ডাল ভেজে ধুয়ে নিয়েছিলাম। ওইটা দিয়ে আলু দিয়ে, ফুলকপি দিয়ে, গাজর দিয়ে আর বেশ কয়েক রকমের সবজি দিয়ে একটা ডাল রান্না করব। যেহেতু আমার বাচ্চা সবজি খেতে চায় না, তাই ওর জন্য এভাবে টেকনিক করে রান্না করতে হয়। তো আমি ডালটা আর সব সবজি দিয়ে হলুদ, ধনিয়া ফাঁকি, মরিচ, পেঁয়াজ, আদা রসুন জিরা পেস্ট এগুলো দিয়ে আর একটু পরিমাণ মতো পানি দিয়ে প্রেসার কুকারটা আমি শীষ দিয়ে নিব, 2-3টা শীষ, যাতে করে ডালটা প্লাস সবজিটা খুব সুন্দর করে সিদ্ধ হয়। সিদ্ধ হয়ে গেলে এটাকে বাগার দিব। তাই আজকে আমার দুপুরের খাবারের আয়োজন করেছি সবজি ডাল প্লাস চিকেন ভুনা। তো এদিকে আমি চিকেন নিয়ে এসেছিলাম বাজার থেকে, তো ওটাকেও এখন কেটে নিচ্ছি। যেহেতু আমার বাচ্চা মাছ খেতে চায় না, যার জন্য ওর জন্য আমাকে সবসময় চিকেন রান্না করতে হয়, তাই আমি চিকেনটাই বেশি রাখি। কারণ চিকেনটা বেশি খেলেও কোনো সমস্যা নেই, বিফ বেশি খেলে প্রবলেম, বিভিন্ন রকম সমস্যা হয়, অ্যালার্জি হয়, বিভিন্ন রকম প্রবলেম হয়, যার জন্য আমি চিকেনটাই রাখি। তো আমি চিকেনটা এখানে কেটে নিচ্ছি। তো আজকে আমি পুরো মুরগিটাই রান্না করব। যেদিন আমি চিকেন কিংবা বিফ যেটাই রান্না করি একটু বেশি করে রান্না করে রাখি, কেননা আমার জন্য একটু সুবিধা হয়। ছোট বাচ্চা নিয়ে সবসময় রান্না করা পসিবল হয় না, এটা আপনারা জানেন যারা আমার ভিডিওটা দেখেন। তো আজকের ভিডিওটা না টেনে পুরোটাই সবাই দেখবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এটা লাইক দিয়ে দেখবেন, পাশে থাকবেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমার মুরগি কাটা হয়ে গেছে, এখন আমি ডালটাও হয়ে গেছে পাশাপাশি। এখন আমি ডালটাকে বাগার দিয়ে দিচ্ছি। তো বাগার দেওয়ার জন্য আমি কড়াইয়ে তেল দিয়ে এর মধ্যে পেঁয়াজ কুচি, সাদা এলাচ এগুলো দিয়ে পেঁয়াজটাকে আমি ব্রাউন করে ভেজে নিয়ে ডালটা ঢেলে দিলাম, এবং ঢেলে দেওয়ার সঙ্গেই তেল ছিটে এসে আমার হাতে পড়লো এবং হাতটাও পুড়ে গেল অনেকটা জায়গা। আসলে আমরা মেয়েরা রান্না করতে গেলে এরকমই হয়। তো যাই হোক, এখন আমি মুরগির মাংসটা কষিয়ে নিব। এজন্য আমি আরেকটা কড়াইয়ে তেল দিয়ে এর মধ্যে পেঁয়াজ কুচি, এলাচ, দারচিনি, তেজপাতা, লং এবং কাঁচামরিচ দিয়ে সুন্দর করে ভেজে নিব, এবং ভাজবো আমি ব্রাউন কালার হওয়া পর্যন্ত পেঁয়াজটাকে। তো আমি মুরগিটাকে একবার এক একভাবে রান্না করি। কখনো আমি মুরগির মাংসটাকে আগে ভেজে নিয়ে রান্না করি, কষিয়ে নিয়ে রান্না করি। তো আজকে আমি যেভাবে রান্না করছি ওটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো আমি এর মধ্যে এখন আদা রসুন জিরা বাটা যে রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম, এর মধ্যে হলুদ ফাঁকি দিলাম, মরিচের গুঁড়া দিয়ে দিব। তারপর এটাকে আমি আবার ভালো করে কষিয়ে নিব। এর মধ্যে আমি একটু হালকা পানিও দিয়ে দিয়েছিলাম, যার জন্য মশলাটাকে কষাতে আমার সুবিধা হবে আর ঝাঁঝালও বের হবে না। পানি যদি আমরা না দিই তখন তেলের সঙ্গে মশলাটা আগেই পুড়ে যাবে আর অনেক ঝাঁঝালো একটা গ্রান বের হবে। মশলাটাকে আমি এখন ভালো করে কষিয়ে নিচ্ছি, যার জন্য এটাকে আমি আবার ঢেকে দিলাম ঢাকনা দিয়ে। তো এই দেখুন আমার মশলাটা অনেক কষানো হয়ে গেছে, উপরে তেল তেল উঠে গেছে। এখন আমি এর মধ্যে চিকেনগুলোকে দিয়ে দিব, যেহেতু আমার মশলাটা কষানো পুরোপুরি পারফেক্ট হয়ে গেছে। চিকেনগুলোকে আমি ধুয়ে রেখেছিলাম, এখন ওগুলো আমি দিয়ে দিচ্ছি। চিকেনগুলো দেওয়া হয়ে গেছে, এখন এটা আমি ভালো করে কষিয়ে নিব। মশলার সঙ্গে চিকেনটাকে ভালো করে মাখিয়ে নিব, যাতে করে কষানোর সময় পুরোপুরি সব কিছু ওর মধ্যে ঢুকে যায়। তো আমি এর মধ্যে কিন্তু লবণ এবং ধনিয়া ফাঁকিও দিয়ে দিয়েছি। মাংসটা আমি ভালো করে কষাবো, কষানো হলে দেন ওর মধ্যে পানি দিব সিদ্ধ হওয়ার জন্য। এই দেখুন মাংসটা আমার ভালো করে কষানো হয়ে গেছে, তেল তেল উপরে উঠে গেছে, তার মানে বোঝা যাচ্ছে যে কষানো হয়ে গেছে। আমি চুলার তাপটা কিন্তু মিডিয়ামে রেখেছিলাম। এখন আমি এর মধ্যে গরম পানি দিয়ে দিব, আর গরম পানি দিয়ে তরকারি রান্না করলে সে তরকারি কিন্তু অনেক মজা হয়, তরকারির স্বাদটা কিন্তু বহুগুণে বেড়ে যায়। তো আমার দুপুরে রান্না করা কিন্তু শেষ। আজকে বেশি কিছু করলাম না, শুধু 2টা আইটেমই রান্না করলাম। যেহেতু আমি রোজা আছি, নফল রোজাগুলো করছি, তাই দুপুরের মধ্যে সব রান্না কমপ্লিট করে নিয়েছি। আর এদিকে আমি রাইস কুকারে ভাতটাও বসে দিয়েছি। এখন আমি রান্নাঘর ক্লিন করে নিলাম, আর ক্লিন করতে করতে আপনার থেকে বিদায় নিয়ে নিলাম। আল্লাহ হাফেজ।